দেশের কিশোর তরুণদের অবসরের বড় একটি অংশ এখন অনলাইন মোবাইল গেম ঘিরেই কাটছে। স্মার্টফোন হাতে কেউ যুদ্ধ জিতে নিচ্ছে পাবজি কিংবা সিওডিতে, আবার কেউ ভার্চুয়াল ফুটবলের মাঠে মেতে উঠছে। শুধু বিনোদন নয়, সরাসরি সম্প্রচার, অ্যাপ ভিত্তিক কেনাকাটা এবং প্রতিযোগিতামূলক খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজার কোটি টাকার নতুন এক ডিজিটাল অর্থনীতি। এবার সেই খাত থেকেই রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে সরকার। আগামী অর্থবছরে ৬,০৪,০০০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত সম্প্রসারিত অনলাইন গেমিং খাতকে করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সংশ্লিষ্ট সূত্র বলছে, মোবাইল গেমে অতিরিক্ত সুবিধা কেনা, মাসিক ব্যবহার ফি, ভার্চুয়াল মুদ্রা ক্রয়, বিশেষ সুবিধা গ্রহণ এবং ডিজিটাল বিজ্ঞাপন থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আদায়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী দেশে অনলাইন গেমিং বাজারের আকার ইতোমধ্যে ২,০০০ কোটি টাকার সীমা ছাড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এসব লেনদেনে অন্তত ১৫% কর আরোপ করা গেলে বছরে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব হতে পারে। তবে এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনাও। প্রযুক্তিবিদ সৈয়দ আলমাস কবিরের মতে, ডিজিটাল বিষয়বস্তুর ওপর করের চাপ বাড়লে ব্যবহারকারীরা বিকল্প উপায়ে সেবা গ্রহণে ঝুঁকতে পারেন, ফলে প্রত্যাশিত রাজস্ব নাও আসতে পারে। অন্যদিকে অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলছেন, কর আরোপের আগে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে কোন খেলা দক্ষতা ভিত্তিক আর কোনটি জুয়া বা বাজি ভিত্তিক কার্যক্রমের মধ্যে পড়ে। সংশ্লিষ্টদের মতে, শুধু কর আরোপ নয়, নিবন্ধন, অর্থ লেনদেন নজরদারি এবং বিদেশি গেম নির্মাতা প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক কাঠামোয় আনা এখন সরকারের বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Foot for the happiness.